নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে এসে উপস্থিত হচ্ছি আমার রান্নাঘর থেকে। আজকে যে রান্নাটা আমি করব সেটা জম্পেশ মাখা রান্না। সেটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে আমি গাঠি কচু রান্না করব। আপনাদের সামনে আমি দেখিয়ে নিচ্ছি। এই যে কাতলা মাছের মাথাটাকে আমি ভালো করে ধুয়ে সেটাকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে ছাকা তেলেতে আমি ভেজে নিয়েছি। গাঠি কচুটাকেও সেম, গা ছুলে সেটাকে নুন হলুদ দিয়ে একটা সিটি দিয়ে পুরো নরম করে এনেছি, আপনার ছাকা তেলেতে ভেজে রেখেছি। আর তেজপাতা, শুকনো লঙ্কা এটা ভেজে রেখেছি এর মধ্যে দেবো বলে। এখানে হাফ চামচ আমি জিরে বাটা দিয়েছি, আর দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা। এখানে আছে একটা ছোট পেঁয়াজ বাটা, 8-10টা রসুন বাটা, একটা 1.5 ইঞ্চি মাপের এনেছি আপনার আদা বাটা, একটা ছোট টমেটো, সেটাকে এনেছি নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। হাফ চামচ পোস্ত বাটা, 1 চামচ এনেছি আপনার কাজু বাটা, গরম মশলা, কিশমিশ, কাঁচা লঙ্কা। এখানে দেবো হলুদ, এই যে গাওয়া ঘি রয়েছে, আর নুন। বন্ধুরা, এবার আমি কি রান্নাটা আমি স্টার্ট করছি। আগে আমি তেলটাকে গরম করে রেখেছি। যেহেতু তেলটা গরম করা আছে, আমি এখন ফ্রাইং প্যানটা বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে রেখেছিলাম গরম করে, এর মধ্যে আমি এটাকে ছেড়ে দিচ্ছি এই মশলাটা। এটা 1-1.5 মিনিট সময় লাগবে। এবার আমি এই মশলাটা ঢেলে দিলাম। আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে দিলাম, এর মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, এবার গাঠি কচুগুলো দিয়ে দিলাম। এবার পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলি হাতে ভেঙে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এখন কিশমিশটা ছেড়ে দিচ্ছি। আর মশলা কষানো হয়ে গেছে আমার। এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি।
এবার মাছের মাথাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। রান্নাটা আমার শেষ হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে এর উপরে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, গরম মশলা, এর উপরে ছড়িয়ে দিলাম। রান্না আমার শেষ। বন্ধুরা, আপনারা এটা নাকি খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্টে নাকি লিখবেন, আর সাবস্ক্রাইব করবেন। তার সাথে আমাকে আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে লাইক করে দেবেন। আজকের মতন এখানেই শেষ। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আমি আমার রান্নাটা কমপ্লিট করে এবার আমি সাজাবো এটাকে।